আহ, ব্রাজিলের অন্যতম একটি শহর বেলিমে আজ নভেম্বর 10 তারিখে 30তম বিশ্ব জলবায়ু সম্মেলন, যাকে COP30 নামে অভিহিত করা হয়, সেটি শুরু হতে যাচ্ছে। এবারে কপটি কিছু কিছু বিষয়ের কারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজকে বিশ্ব নেতাদের উদ্বোধনীয় বক্তব্যের মাধ্যমে কপ শুরু হয়েছে এবং এই আনুষ্ঠানিক যে সূচনা, সেই আনুষ্ঠানিক সূচনাও এর মাধ্যমে শুরু হয়েছে, যাতে মূলত জলবায়ু সংকটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পেয়েছে। অর্থাৎ আমাদের প্যারিস এগ্রিমেন্ট থেকে কিয়োটো প্রোটোকল হয়ে বর্তমান পর্যন্ত যে কমিটমেন্টগুলো দেওয়া হয়েছিল, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়িত না হওয়ার কারণে বৈশ্বিক জলবায়ুর যে সংকটের বাস্তব রূপ, সেটি আলোচনা করাই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সেটিংটাই আজকে প্রথম দিনের প্রধানতম উদ্দেশ্য। প্রথম দিনে বিশ্বের নানা রাষ্ট্রপ্রধানরা কিংবা ক্লাইমেট লিডাররা উপস্থিত হচ্ছেন। তবে এখানে আশা যেমন আছে, তেমন কিছু হতাশার বিষয় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি যেমন হতাশা তৈরি করছে, আবার ইউরোপিয়ান যে বা গ্লোবাল নর্থ এবং সাউথের নেতাদের সম্মিলিত যে অংশগ্রহণ, তার মাধ্যমে আবার আশার বাণীও আমরা দেখতে পাচ্ছি। আজকে প্রথম দিনের পরে আগামী 10 দিন পর্যায়ক্রমিকভাবে নানা বিষয়ে আলোচিত হবে। আগামী দিন গ্লোবাল স্টক টেক করা হবে, যেটি সম্মেলনের দ্বিতীয় দিন। অর্থাৎ বিশ্বের বিভিন্ন কমিটমেন্টগুলো, যে জলবায়ু পরিবর্তনজনিত বিষয়কে প্রতিরোধ করার জন্য যে কমিটমেন্টগুলো নেওয়া হয়েছিল, বিশেষ করে এনডিসির বিষয়ে, সেই কমিটমেন্টগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে, সেই স্টক টেকিংটা হবে। তৃতীয় দিনে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে গ্লোবাল কমিটমেন্ট এবং শিল্প কারখানার যে ডিকার্বনাইজেশনের বিষয়টি, সেটি তৃতীয় দিনে যেমন আলোচিত হবে। চতুর্থ দিনে অভিযোজন যে বা অ্যাডাপ্টেশনের যে পদক্ষেপগুলো রয়েছে, সেটি আলোচিত হবে। উপকূল, অর্থাৎ বাংলাদেশের জন্য যেটি বিখ্যাত উপকূল, বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, খাদ্য নিরাপত্তা, পানি নিরাপত্তা, এই বিষয়গুলো চতুর্থ দিনে আলোচিত হবে। পঞ্চম দিনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে লস অ্যান্ড ড্যামেজের যে মূল বিষয়টি, সেই লস অ্যান্ড ড্যামেজ ফান্ড এবং তার যে ফান্ডের হিসাব, ক্যালকুলেশন এবং ফান্ড ফ্লো এর কাঠামো কেমন হবে, সেটি পঞ্চম দিনে আলোচনা শেষে ষষ্ঠ দিনে জলবায়ুর অর্থায়ন, বিশেষ করে উন্নয়নশীল দেশে বাংলাদেশের মতো যে দেশগুলো রয়েছে, তারা অনুদান চাচ্ছে, অথচ ঋণের দিকে যে কাঠামোগত পরিবর্তন হচ্ছে, সেই বিষয়টি আলোচিত হবে ষষ্ঠ দিনে। সপ্তম দিনের উল্লেখযোগ্য বিষয় থাকবে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানির যে বিষয়টি, এবং সেখানে যে টেকনোলজি ট্রান্সফারের যে বিষয়টি, অর্থাৎ উন্নত দেশগুলো আমাদের মতো উন্নয়নশীল বা অনুন্নত দেশে জাস্ট এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে যে টেকনোলজি ট্রান্সফারের বিষয়টি, সেখানে গুরুত্ব পাবে। অষ্টম দিনে বায়োডাইভার্সিটি, ফরেস্ট, ওশান, ব্লু ইকোনমি, এই বিষয়গুলো প্রাধান্য পাবে। এবং নবম দিনে গুরুত্বপূর্ণ বিষয় নারী, শিশু, স্পেশাল পিপল, যুব, প্রতিবন্ধী, তাদের বিষয়গুলো এবং তাদের অধিকারগুলো বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এই সর্ববৃহৎ প্ল্যাটফর্মে আলোচিত হবে নবম দিনে। এবং সর্বশেষ দশম দিনে আমরা, অর্থাৎ আগামী 21 তারিখে এই সম্মেলনের চূড়ান্ত যে ঘোষণা, সেই ডিক্লারেশনটি আমরা দেখতে পাবো, যেখানে আন্তর্জাতিক নেতারা, ক্লাইমেট লিডার্সরা সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সেই ডিক্লারেশনটা দিবে। তো সার্বিকভাবে এইটি এই কপের যে লাইন আপ অফ ডিসকাশন, সেটি। তবে এই কপে কতগুলো বৈশ্বিক প্রেক্ষাপটে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন লস অ্যান্ড ড্যামেজ, এনার্জি ট্রানজিশন, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড ফ্লো, স্ট্রাকচার, এগুলো যেমন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বৈশ্বিক প্রেক্ষাপটে, কিন্তু বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আবার কয়েকটি বিষয় যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। বাংলাদেশের বর্তমান সামগ্রিক পরিবেশ বিবেচনায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এই ক্ষয়ক্ষতিটি আমাদের কোস্টাল এরিয়া থেকে হিল পর্যন্ত, আমাদের সমভূমি থেকে আমাদের টেরেস ল্যান্ড পর্যন্ত সর্বত্র যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, সেগুলো জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির যেই প্রভাব, সেটি কমিয়ে আনা এবং সেটি আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আমাদের এনডিসি অনুযায়ী কতটুকু ইমিশন কমিয়ে আমরা কত সালের মধ্যে টার্গেট ফুলফিল করতে পারি, সেই বিষয়গুলো একটা গাইডলাইন আলোচনা করার জন্য এটি একটি চূড়ান্ত প্ল্যাটফর্ম। আমরা আশা করব সফল আলোচনার মাধ্যমে বাংলাদেশের বা এই ধরনের রাষ্ট্রগুলোর যে টার্গেট, সেই অনুযায়ী একটি সমাপ্তির মাধ্যমে এই আলোচনাটি এখানে শেষ হবে।